গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো যে তোমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা চিন্তা ভাবনা করছো অ্যাডমিশন করবে বা অ্যাডমিশন নেবে, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ কলেজ কি কি রয়েছে। দেখো, শ্রেষ্ঠ কলেজ বলতে গেলে এনআইআরএফ র্যাঙ্কিং দেখে তোমরা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কলেজ দেখে নিতে পারো। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে গেলে সবার আগে দেখতে হয় ROI অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যদি নামি দামি কলেজ বলি, আজকে মূলত কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোকে নিয়ে। এর আগের ভিডিওতে আমরা KIIT নিয়ে কথা বলেছি ইঞ্জিনিয়ারিং এর, এবং এরপরে আরো ইঞ্জিনিয়ারিং কলেজের রিভিউ আসবে। আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোকে নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলেজ রয়েছে কিছু কিছু, যেমন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT। আচ্ছা, এরপরে রয়েছে টেকনো ইন্ডিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি TNU যেটাকে বলা হয়। এইরকম বড় বড় কিছু কলেজ রয়েছে। IIM এর নাম মেনশন করলাম না, অনেকেই হয়তো কোশ্চেন করতে পারো যে IIM এর নাম মেনশন করলাম না কেন। IIM ম্যাকআউটের আন্ডারে নয়, তো অনেকে এই হাইপটার কারণে IIM এ অ্যাডমিশন নিয়ে নেয়। IIM এ প্রিভিয়াস ইয়ারের প্লেসমেন্টটাও দেখবে কিরকম রয়েছে। 72 লাখ প্লেসমেন্ট ছিল 2023 সালে, এখন কোনো প্লেসমেন্ট হয়নি 2024-এ। 2022-এ হয়েছে 72 লাখসের প্লেসমেন্ট। এবং অ্যাভারেজ প্যাকেজ যদি দেখো ওয়েস্ট বেঙ্গলের সবকটা কলেজে প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা রয়েছে অ্যাভারেজ প্যাকেজ। HIT সেই দিক থেকে কিন্তু একটু এগিয়ে রয়েছে। HIT-র প্লেসমেন্ট রয়েছে 4,85,000 টাকা থেকে 5,57,000 টাকা পর্যন্ত অ্যাভারেজ প্যাকেজ। তো ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনটা ওয়েস্ট বেঙ্গলে নেওয়া ভালো ঠিকই, কিন্তু খরচ বুঝে অ্যাডমিশনটা নেওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন স্টেটে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নাও, সেই ক্ষেত্রে ন্যূনতম 20 থেকে 22 লাখ টাকা খরচ রয়েছে টোটাল 4 বছরে। ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ব্যয় করা উচিত ন্যূনতম, যেটুকু আমাদের মতে বলে যে 10 থেকে 12 লাখ টাকা ব্যয় করা এনাফ। কারণ যে টাকাটা তুমি ইনভেস্ট করছো সেই টাকাটা রিটার্নটা তুমি যদি দেখো যে 50% রিটার্ন যেন 1 ইয়ারে আসে। তো তুমি যদি 10 থেকে 12 লাখ টাকা ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খরচ করতে পারো 4 বছরে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি 5 থেকে 5.5 লাখ টাকার প্যাকেজ আসে, তাহলে তোমরা 50% কিন্তু রিটার্ন পাচ্ছ 1 ইয়ারে। ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমরা যাও, যেখানে 20 থেকে 22 লাখ টাকা কলেজের ফিস রয়েছে টোটাল 4 বছরে, সেখানে তোমাদের অ্যাভারেজ প্যাকেজ দেখবে 11 থেকে 11.5 লাখ টাকা থাকে। মানে সেই 50% রিটার্ন কিন্তু থাকলো। এই কম্বিনেশনটা ম্যাচ করে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেকগুলো ভালো ভালো ব্রাঞ্চ রয়েছে, সবাই CSC-র দিকেই মুভ করে। তোমরা AI এর দিকেও যেতে পারো, AIML এর দিকেও যেতে পারো, IT-র দিকেও যেতে পারো, CSBS এর দিকেও যেতে পারো। তো এতগুলো ব্রাঞ্চ রয়েছে, বা ECE এইসবের দিকেও যেতে পারো। এগুলোর দিকে গেলে কি হবে যে প্লেসমেন্টে যে শুধু CSC-তে আছে সেটা নয়, সব রকম ডিপার্টমেন্টেই প্লেসমেন্ট রয়েছে। ডিপেন্ড করছে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ। বোম্বে IIT থেকে বাচ্চারা পড়েও কিন্তু ECE-তে প্লেসমেন্ট পায়নি, এরকমও রয়েছে। আবার তোমার দেখতে গেলে যাদবপুর ইউনিভার্সিটিতে ECE-তে পড়েও কিন্তু বাচ্চা ভালো জায়গায় প্লেসমেন্ট নিয়ে গেছে 1,24 লাখে। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা চাইছো এই ইয়ারে অ্যাডমিশন নেবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, 27শে এপ্রিল তোমাদের এক্সাম রয়েছে WJEE। তারপরে চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভালো কলেজে বেস্ট ডিলে তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং এর সিট পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকবে। ভিডিওটা কেমন লাগলো একটু জানি, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।